প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বর্ণিত একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে আমি আমার পরিবারকে একটি মূল্যবান দোয়া পড়ার জোর কদমে তাকিদ দিয়ে রেখেছিলাম। আমার পরিবারকে, আমার সন্তানদেরকে এই দোয়াটি পড়ার জন্য আমি তাকিদ দিয়েছিলাম, আদেশ দিয়েছিলাম। আর আমি আমার পরিবারকে বলতাম যে দেখো, এই মূল্যবান দোয়াটি আমি শিখেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে বলেছেন যে আমি এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ হতে আমি শিখেছি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি যখনই তিনি কোনো সমস্যার সম্মুখীন হতেন, যখন তিনি কোনো পেরেশানির সম্মুখীন হতেন, যখন তিনি কোনো বিপদের সম্মুখীন হতেন, তখন তিনি এই মূল্যবান জিকিরটি, এই মূল্যবান দোয়াটি তিনি পাঠ করতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো প্রিয় দর্শক, দোয়াটি খুবই মূল্যবান, খুবই কার্যকর, উপকারী দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি দোয়াটি পাঠ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সেই সমস্যা হতে, সেই বিপদ পেরেশানি হতে তিনাকে মুক্তি দিতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের পিতা, এই উম্মতের দ্বীনি পিতা, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দরদ, এই উম্মতের যন্ত্রণা তিনি ভালোভাবে উপলব্ধি করতে পারতেন। ফলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে নয়, তিনি কার্যত দেখিয়ে দিয়েছেন যে হে আমার উম্মতেরা, তোমরাও যখন এই দুনিয়ার জিন্দগিতে কোনো বিপদ, কোনো পেরেশানি, কোনো সমস্যা সামনে আসবে, তোমরা এই দোয়াটি পাঠ করবে। যেমন আমি দোয়াটি পাঠ করছি, এই দোয়াটি তোমরা অনুরূপভাবে পাঠ করবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে মহান রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ আপদ মুসিবত হতে, পেরেশানি হতে পরিপূর্ণরূপে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের নিয়ে চিন্তা করেছেন, আমাদের নিয়ে তিনি ভেবেছেন যাতে করে আমরা এই দোয়াটি পাঠ করে নিজেদের সমস্যার সমাধান করে নিতে পারি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা হচ্ছি গুনাহগার, আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন চান আমার বান্দা মুসিবতে, বিপদে, পেরেশানিতে আমার কাছে কামনা করুক, পৃথিবীর অন্য কারো কাছে যেন বিপদ হতে মুক্তির দোয়া কামনা না করে। প্রিয় দর্শক, এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যখন কোনো বান্দা পেরেশান হাল হয়ে, বিপদগ্রস্ত হয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ, আমার বিপদ হতে মুক্তি দিয়ে দাও, আমার মুসিবত হতে মুক্তি দাও, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার আমল দেখেন না যে সে কত আমল করেছে, সে কত জিকির করেছে, সে কত দোয়া করেছে, সে কত বড় সৎ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখেন আমার বান্দা বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, অনেক বড় সমস্যার সম্মুখীন হয়েছে, সুতরাং আমার বান্দা আমাকে জানে যে এই বিপদ হতে মুক্তিদাতা আমি, সুতরাং মহান রব্বুল আলামিন খাস রহমত তার উপরে নাজিল করতে থাকেন এবং সঙ্গে সঙ্গে সেই বান্দাকে, সেই মুসিবতগ্রস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত তার ওপর
খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এ থেকে জেড পর্যন্ত সবটাই শিখিয়ে দিয়েছেন। কিভাবে তোমরা দোয়া করবে, কি দোয়া করবে, সবটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কোন শব্দগুলো চয়ন করবে, কোন বাক্যগুলো বলে, কোন কলেমাগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, কিভাবে করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু আমাদেরকে তিনি বলে দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঘাবড়ানোর কিচ্ছু নাই, নৈরাশ হওয়ার কোনো রাস্তা নাই। সেই মহান রব্বুল আলামিন হচ্ছেন আমাদের অভিভাবক। ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আমরা হচ্ছি মুমিনিন, আর আল্লাহ বলছেন আমি মুমিনদের অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অনেক বড় ঋণের মধ্যে আছেন, অনেক টাকার ঋণ আপনার মাথায় আছে, চিন্তার কোনো কারণ নেই, এদিক ওদিক ছোটাছুটির কোনো কারণ নেই। আপনার যতটা চেষ্টা করার ততটা চেষ্টা করুন, আর এই মূল্যবান জিকিরটি, দোয়াটি আপনি পড়তে থাকুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়েছেন যখন তিনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন। ইনশাআল্লাহ আপনার ঋণ যত বড়ই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণকে পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা তিনি হচ্ছেন আমাদের অভিভাবক। আবার তিনি বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার নেক বান্দাদের আমার রহমত খুবই কাছাকাছি, খুবই করিব আছে, কাছাকাছি আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভ করা মানেই হচ্ছে আপনার যে টেনশন, আপনার যে দুঃখ, আপনার যে বিপদ সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ পাক চিন্তা মুক্ত করে দেবেন, টেনশন মুক্ত করে দেবেন, বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে এত বরকত দান করবেন যে অল্প দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সব ধরনের অভাব অনটন, গুরবত গরিবি যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দিয়ে আপনার হাজত, আপনার প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াদা করেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আমার বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি আমার বান্দাকে স্মরণ করি। আমার রহমত দ্রুত তার দিকে ছুটতে থাকে, তার সঙ্গী হয়ে যায়, ফলে তার সব ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অতীত জীবনে যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোকায় পড়ে কোনো গুনাহ হয়ে যায়, কোনো পাপ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনাকে মাগফিরাত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মাগফিরাত, ক্ষমা আমাদের লাভ করা অত্যন্ত জরুরি। এই দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা সুখ শান্তি লাভ করতে চাই, পরকালের জিন্দেগিতে, কবরের জিন্দেগিতে যদি আমরা নাজাত লাভ করতে চাই, কিয়ামতের কঠিন দিনে আমরা যদি নাজাত লাভ করতে চাই, তাহলে মাগফিরাত, ক্ষমা লাভ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, মাত্র একটি দোয়া কিন্তু একাধিক ফজিলত, উপকার আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তেনার জীবদ্দশাতে এই দোয়াগুলোই বেশি করতেন, যে দোয়াগুলো হতো জামে দোয়া, অর্থাৎ দোয়া হবে একটি কিন্তু এর উপকারিতা, এর ফজিলত হবে হাজারেরও বেশি। বলুন সুবহানাল্লাহ। সেই দোয়াগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করতেন, উম্মতকে তালিম দিতেন। সুতরাং এই দোয়াটি এমন একটি মূল্যবান দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি হাজারো সমস্যার সমাধান রেখেছেন এই দোয়ার মধ্যে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অতীত জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমাও করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কাল কিয়ামতে নাজাতের চাবিকাঠি ধরো। অর্থাৎ এই জিকিরটি, এই দোয়াটি হচ্ছে কাল কিয়ামতের কঠিন দিনে জাহান্নামের আগুন হতে নাজাতের চাবিকাঠি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান, খুবই উপকারী দোয়া। এই দোয়াটি আমরা পাঠ করব মাত্র 21 বার। প্রিয় দর্শক, আপনি যে হালতেই আছেন, যে অবস্থাতে আছেন, আপনার পরিস্থিতি যতই খারাপ হোক, বিপদ যত বড়ই হোক,
পেরেশানি যত গভীর হোক, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে এই দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সব ধরনের পেরেশানি হতে আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, আর হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তিনার সন্তানদেরকে, পরিবারকে এই মূল্যবান জিকিরটি, দোয়াটি জোর কদমে তাকিদ দিয়ে রেখেছিলেন যে তোমরা এই মূল্যবান জিকিরটি অবশ্যই অবশ্যই পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া, এই দোয়াটি অবশ্যই আমরা সকলেই পাঠ করার যত্ন নেব, চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাহু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন ওয়া রব্বুল আরশিল আজিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, খুবই সুন্দর এবং সহজ দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাহু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন ওয়া রব্বুল আরশিল আজিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমরা এই মূল্যবান জিকিরটি পাঠ করব মাত্র 21 বার। প্রিয় দর্শক, পাঠ করার সময় অবশ্যই ইখলাস, একাগ্রতা এবং অত্যন্ত মনোযোগী হয়ে আমরা এই দোয়াটি পাঠ করব, আর মনের মধ্যে এই ইয়াকিন রাখবো, বিশ্বাস রাখবো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্ধার করবেন, অবশ্যই আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন, নুসরত করবেন। কেননা আমি যার কাছে সাহায্য চেয়েছি তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সারা জাহানের জগৎ সমূহের প্রতিপালক, এবং তিনি এতটাই দয়াশীল, এতটাই মেহেরবান। হাদিস শরীফের মধ্যে এসছে, মা যেমন বাচ্চাকে ভালোবাসে তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি ভালোবাসা, বেশি মহাব্বত, পিয়ার করেন মহান রব্বুল আলামিন তার বান্দার ওপর। বলুন সুবহানাল্লাহ। সেই বড় রহমশীল, দয়াশীল আমি আল্লাহর কাছে আমি সাহায্য চেয়েছি, সুতরাং তিনি অবশ্যই আমার ডাকে সাড়া দেবেন, অবশ্যই তিনি আমাকে সাহায্য করবেন। সকাল হওয়ার পূর্বেই আল্লাহ পাক আমার সব সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। এই রকম বিশ্বাস, এই রকম ইয়াকিন নিয়ে আপনি পড়ুন, ইনশাআল্লাহ সাহায্য আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম 100% ইয়াকিন নিয়ে আপনি পড়ুন, ইনশাআল্লাহ অবশ্যই এর উপকার, এর ফলাফল দ্রুত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।